আজকে রান্না করব সাদা জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের কাঁটা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনামিকা হাজির হয়ে গেছি নতুন আরও একটি ফাঁকিবাজি রান্নার ভিডিওর সাথে। কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন ও হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিয়েছি ইলিশ মাছের কাঁটাগুলো। ভালো করে ইলিশ মাছের কাঁটাগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ সাদা জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন। এখন দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োগুলো। তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ নুন। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের জন্য মৃদু আঁচে। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতেই পারছো চাল কুমড়ো অনেকটা কমে গেছে এবং জল ছেড়ে দিয়েছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছের কাঁটাগুলো। সবসময় তো তেল মশলা দিয়ে সবজি রান্না করে খাওয়া হয়, কিন্তু এরকম অল্প তেল মশলায় মাত্র ফোড়ন দিয়ে সবজি রান্না করলে কিন্তু দারুণ লাগে। আর সাথে ইলিশ মাছের কাঁটার যে ঘ্রাণটা, আর খুব অল্প সময়ে এই রান্নাগুলো হয়ে যায়। এই জন্যই আমার ভাষ্যমতে এত অল্প সময়ের রান্নাগুলোর নামকরণ আমি করেছি ফাঁকিবাজি রান্না। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ চিনি আর হাফ চা চামচ চালের গুঁড়ো। যারা চিনি পছন্দ করো না বা খাও না তারা চিনিটা বাদ দিতে পারো। ভালো করে জল শুকিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের কাঁটা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। দেখতেই পারছো জল শুকিয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তো ভালো থেকো সবাই, টাটা।